1963 সালে কোম্বাই নামের একটি গ্রামে এই কাহিনীর শুরু হয়। পুলিশের অফিসার রাতনা শেরটানি নামের এক ভয়ানক ক্রিমিনালকে ধরতে সেই গ্রামের জঙ্গলে আসে। জয়েনিং এর প্রথম দিনই এক হাবিলদার রাতনাকে জানায় 3 দিনে শেরটানি 12টি হাতিকে মেরে দাঁত কেটে নিয়ে গেছে। তাছাড়া এখন পর্যন্ত সে পুলিশ সহ গ্রামের 65 জন মানুষকে মেরেছে। এরপর রাতনা পুলিশ স্টেশনে গিয়ে দেখতে পায় সেখানে গ্রামবাসীরা এসেছে, কারণ পুলিশ শেরটানির লোক সন্দেহে গ্রামের কয়েকজনকে আটক করে রেখেছে। গ্রামের লোকেরা রাতনাকে দেখে বলে, এই বিপদ থেকে আপনিই পারেন আমাদের মুক্ত করতে। শেরটানি হাতির সাথে সাথে গ্রামের মানুষদেরও মেরে ফেলতো, তবে গ্রামের মানুষরা হাতিগুলোকে বাঁচানোর চেষ্টা করত, কারণ হাতিগুলো ছাড়া পুরো গ্রাম খালি হয়ে যাবে। কিন্তু রাতনা তাদের কথা না শুনে উল্টো গ্রামের সহজ সরল মানুষগুলোকে মারতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে শেরটানি কোথায় আছে। গ্রামের মানুষ বুঝতে পারে শেরটানি আর পুলিশ অফিসার রাতনার মধ্যে কোনো তফাৎ নেই, তারা দুজনেই গ্রামের মানুষদের অত্যাচার করবে। পরের সিনে মাদ্রাজে আমরা কিরুবাকারান নামের একজন ভীতু ছেলেকে দেখতে পাই। কিছুদিনের মধ্যেই সে পুলিশ অফিসার হয়ে যাবে, তবে রক্ত দেখলেই সে অজ্ঞান হয়ে যায়। সে কলেজে তার প্রেমিকার সাথে দেখা করতে আসে। তারা দুজন কথা বলার সময় কিছু ছেলে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। কিরুবাকারানের প্রেমিকা ওই ছেলেগুলোকে ধমক দিতে গেলে কিরুবাকারন তাকে আটকে বলে, ছেলেগুলো তোমার ধমক শুনলে ঝামেলা হবে। তখন তার প্রেমিকা বলে, কিছুদিনের মধ্যে তুমি পুলিশ অফিসার হবে, কিন্তু এখনো তুমি এমন ভীতু থাকলে তুমি আসামিদের কিভাবে ধরবে। কিরুবাকারান বলে, আমার বাবা পুলিশ ছিল, আমিও যেই কোনো মূল্যে পুলিশ হব। এরপর কিরুবাকারানের প্রেমিকা কলেজের অনুষ্ঠানে পারফর্ম করতে চলে যায়। কিছুক্ষণ পর কলেজের একটি ছেলে এসে বলে, কলেজের একটি ছেলেকে কিছু লোক মার্ডার করেছে। সবাই মার্ডারের স্পটে গেলে সেখানে ছুরি হাতে কিরুবানকে বসে থাকতে দেখে। কিরুবানের প্রেমিকা তার কাছে যেতে চাইলে পুলিশ বলে, কিরুবানই আসল খুনি। সেখান থেকে কিরুবানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এরপর কাহিনী 1975 সালে চলে যায়। সেখানে আমরা অ্যাক্টর জয়কুডিকে দেখতে পাই। সে রুলিং পার্টির সিনিয়র লিডার। তার নতুন মুভি মুক্তি পাওয়ায় সে হলে সেটি দেখতে যায়। নিজের সিনেমা দেখে সে খুশি হয়ে যায় এবং তার সেক্রেটারিকে বলতে থাকে, এই সিনেমা দেখার পর লোক আমাকে আরো সাপোর্ট করবে। তখন সিএম ম্যাডাম আমার জনপ্রিয়তা দেখে নিজেই আমাকে পরবর্তী সিএম ঘোষণা করবে। তখন তার সেক্রেটারি বলে, আপনার প্রতিদ্বন্দ্বী কারমেগাম অনেক জায়গায় আপনার সিনেমা হল থেকে সরিয়ে অন্য অ্যাক্টর চিন্নার সিনেমা চালিয়েছে। মূলত জয়কুডি এবং কারমেগাম পার্টির সিনিয়র সদস্য, সেও সিএম হতে চায়। তাই সে জয়কুডির সিনেমা বন্ধ করে তার পপুলারিটি বাড়াতে দেয় না। সে তার ভাই পুলিশ অফিসার রাতনাকে বলে, কারমেগামের ক্ষমতা কমাতে হবে। 4জন গ্যাংস্টারের জন্য কারমেগামের এত ক্ষমতা। একজন হচ্ছে মারি, পুরো কোয়াম্বাতুর তার কথায় চলে। অন্য একজন হচ্ছে কাদির ভাই, সে পুরো রামানাডু কন্ট্রোল করে। 3 নম্বর জন হচ্ছে পেরেয়াবার, তার কথায় পুরো মাইনিং এর কাজ হয়। আর বাকি একজন হচ্ছে মাধুরায়ের ক্ষমতাধর ক্লাব জিগার থান্ডার প্রধান আলিয়াস সিজার। জয়কুড়ি তার ভাইকে বলে, তুমি এই 4জনকে মারতে পারলেই আমি সিএম হতে পারবো, ওরা 4জন থাকলে আমি কখনো সিএম হতে পারবো না। ভাইকে সিএম বানাতে রাতনাকর একটি ভয়ঙ্কর প্ল্যান করে। সে জেল থেকে 4জন আসামি আনে, যারা সবাই খুন করে জেলে গিয়েছে। তারা হলো রাবি, সোমু, মাদান এবং কিরুবান। এই 4জনই পুলিশ অফিসারের পরীক্ষা দিয়ে পাশ করেছে, তবে ভুলের কারণে খুনের আসামি হয়ে গেছে। রাতনা বলে, তোমরা 4জন যদি এই 4জন গ্যাংস্টারকে মারতে পারো, তাহলে তোমাদের উপর থেকে সব অভিযোগ মুছে দিয়ে তোমাদের পুলিশের চাকরি দিয়ে দিব। এই মিশন সরকারের একটি সিক্রেট মিশন। 4জন যার যার টার্গেটের বিবরণ নিয়ে ফেলে। সেখানে সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার আলিয়াস সিজারকে মারার দায়িত্ব পড়ে ভীতু কিরুবানের উপর। পরে সিনে আমরা সিজারের গ্যাংয়ের লোকদের দেখতে পাই, যারা হাতির দাঁত পাচার করছিল। তখন জ্যোতি নামের আরেকজন গ্যাংস্টার তার লোকজন নিয়ে সেখানে আসে। তারা জানতো সিজার কাজের জন্য বাইরে গিয়েছে। এই সুযোগে তারা পুরো মাধুরায়ের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। মূলত শেরটানি জঙ্গলে হাতি মেরে সেগুলোর দাঁত মাদ্রাজের কারমেগামের কাছে পাচার করত। কারমেগাম সিজারের মাধ্যমে পুরো মাধুরাইতে সেই হাতির দাঁত পাচার করত। তাছাড়া সিজার মাধুরায়ের সব হল নিয়ন্ত্রণ করে। তবে সিজারের আগে জ্যোতি পুরো মাধুরাইকে নিয়ন্ত্রণ করত। এখন সে সিজারের সব লোকদের মেরে আবারও মাধুরাইকে নিয়ন্ত্রণ করতে চায়। সিজার আগে থেকে সব জানতে পেরে মাথুরায় চলে আসে। এরপর সে জ্যোতিষও তার সব লোকদের মেরে জ্যোতিকে তার সিনেমা হলে নিয়ে আসে। সিজারের নায়ক হওয়ার শখ ছিল, তাই সে তার হলের স্ক্রিনের নিচে ছোট একটি দরজা দিয়ে হিরোদের মতো এন্ট্রি করে। এরপর সে জ্যোতির হাতে একটি গুলি দিয়ে বলে, আমি সবসময় আমার শত্রুদের একটি চান্স দেই, আমার আগে যদি তুমি গুলি করতে পারো তাহলে আমি শেষ, আর না হয় তুমি মারা পড়বে। এরপর যখনই জ্যোতি সিজারকে গুলি করতে যাবে তখনই সিজার জ্যোতিকে গুলি করে দেয়। পুরো মাথুরাই সিজারকে ভয় পেত। কারমেগাম সিজারকে তার ছেলের মতো ভালোবাসত। কারমেগাম সহ তার সব গ্যাং লিডার জ্যোতির মৃত্যুতে আনন্দ উল্লাস করে। কারমেগাম সিজারকে বলে, তুমি তো কাল আগুনই লাগিয়ে দিয়েছো, তোমার সামনে সব হিরো ফেল। সেখানে থাকা অ্যাক্টর চিন্না বলে, সবই ঠিক ছিল, তবে ও কালো না হলে সিনেমার হিরো হতে পারত। তখন সিজার গিয়ে চিন্নাকে থাপ্পড় দিয়ে বলে, আমি আমার টাকা দিয়ে একদিন প্যান ইন্ডিয়ান মুভি বানিয়ে ইন্ডিয়ার প্রথম কালো হিরো হব।
এরপর সে পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে তার একটি ভালো স্টোরির সাথে একজন ভালো ডিরেক্টর লাগবে যে তাকে নিয়ে সিনেমা বানাতে পারবে। অন্যদিকে কিরুবান সিজারকে মারার জন্য তার ভাতিজা দুরাই পান্ডিয়ানের সাথে প্ল্যান করে। সে বলে আমি ডিরেক্টর হয়ে সিজারের কাছে যাব, এরপর সুযোগ বুঝে তাকে মেরে ফেলবো, যেই কোনো মূল্যে আমার পুলিশের চাকরি লাগবে। পরের দিন তারা দুজন স্টোরি শোনানোর জন্য সিজারের বাড়িতে গিয়ে শকড হয়ে যায়। তারা দেখতে পায় সিজারের বাড়ির সামনে ডিরেক্টরদের লাইন লেগে আছে। তারা ভেতরে গিয়ে দেখতে পায় যেসব ডিরেক্টরের কাহিনী পছন্দ হচ্ছে না সিজার তাদের ধোলাই দিচ্ছে। ভয় পেয়ে কিরুবান চলে যেতে নিলে সিজার তাদেরকে ডাক দিয়ে কাহিনী শোনাতে বলে। কিরুবান বলে আমার কাছে কোনো কাহিনী নেই, তবে আমি জানি মাথুরায় জিগার ঠান্ডা ক্লাব আর তোমার খুব পরিচিতি আছে, তাই আমি তোমার আর জিগার ঠান্ডা ক্লাবের সিনেমা বানাতে চাই। কিরুবানের আইডিয়াটি সিজারের খুব পছন্দ হয়। সে বলে আমার সিনেমা তুমিই বানাবে। কিরুবান বলে আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলতে হবে, তাছাড়া এই সিনেমা আমি বানাতে পারবো না। কিরুবান সিজারের বাড়িতে গেলে সেখানে আমরা সিজারের বাবাকে দেখতে পাই। সে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের এক কোণায় বসে বলতে থাকে হাতি আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর আমরা সেখানে সিজারের প্রেগনেন্ট ওয়াইফ মালিয়ারিকে দেখতে পাই। এরপর সিজার কিরুবানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে তার সব ইল্লিগেল বিজনেস সম্পর্কে বলতে থাকে। সে কিরুবানকে একটি ক্যামেরা দিয়ে বলে একবার বিদেশে এক হিরো তাদের গ্রামে শুটিং করতে এসেছিল। সে সিজারের উপর সন্তুষ্ট হয়ে তাকে এই ক্যামেরাটি গিফট করেছে। সেই হিরোর নাম ছিল সিজার। এরপর আলিয়াস তার নাম দেয় আলিয়াস সিজার। এরপর সিজার যখনই কোনো মিশনে যেত কিরুবানও তার সাথে গিয়ে সেগুলো ভিডিও করত। তবে সে 30 দিনে অনেকবার সিজারকে মারার চেষ্টা করেও ব্যর্থ হয়। অন্যদিকে কোনো গ্যাংস্টারকে মারতে না পারায় রাতনা সেই 4জন আন্ডারকভার পুলিশ অফিসারকে ডাকায়। সে বলে তোমাদেরকে আমি পাঠিয়েছি ওদের মারতে, আর তোমরা গিয়ে হয়েছে ওদের ড্রাইভার, আর কেউ হয়েছে ওদের কাজের লোক, আর একজন তো সিনেমার শুটিং করছো। সে 3জনকে একটি বিষের বোতল দিয়ে বলে তোমরা যদি 3 দিনের মধ্যে এই মিশন কমপ্লিট করতে না পারো তাহলে এই বিষ খেয়ে মারা যাবে, নয়তো আমি তোমাদের মেরে ফেলবো। এরপর সেখানে একজন হাবিলদার এসে বলে শেরঠানির লোক পুরো থানা ঘিরে ফেলেছে। মূলত রাতনা শেরঠানির একজন লোককে আটক করে এনেছিল। রাতনা শেরঠানিকে দেখে ভয় পেয়ে যায়। রাতনা তার লোকদেরকে জানায় শেরঠানির লোককে ছেড়ে দিতে, নয়তো শেরঠানি পুরো থানা জ্বালিয়ে দেবে। পরের সিনে সিজারের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সিজারের লোকদের সাথে সাথে বড় বড় গ্যাংস্টার যেমন মারি, কাদির, কারমেগামো থাকে। অন্যদিকে কিরুবান সেই অনুষ্ঠানের ভিডিও করতে থাকে। ভিডিও শেষে কিরুবান আর পান্ডিয়ান খাবার খেতে থাকলে মালিয়ারি তাদের জিজ্ঞেস করে তোমরা কেন এই গুন্ডার বায়োপিক বানাচ্ছ। কিরুবান বলে আজকাল কেউ ভালো মানুষের বায়োপিক পছন্দ করে না। মালিয়ারি বলে সিজার আগে এমন গুন্ডা ছিল না। এরপর সে সিজারের ফ্ল্যাশব্যাকের কাহিনী বলতে থাকে। মূলত কয়েক বছর আগে সিজারের বাবা তার 2 ছেলেকে নিয়ে জঙ্গলে থাকতো। তারা হাতি শিকার করতে চাইতো না, তবে টাকার লোভে পড়ে সিজারের বাবা তাদের 2 ভাইকে নিয়ে হাতি শিকার করাতো। একদিন তারা একটি হাতি শিকার করলে অন্য একটি হাতি তাদের জালে ধরা পড়ে। তখন সিজার গিয়ে সেই হাতিটিকে ছেড়ে দেয়। সিজারের বাবা তাকে বলে হাতিটা কখনো তার বদলা নিতে ভুলে না, তুমি হাতিটিকে ছেড়ে বড় ভুল করেছো। ঠিক তখনই সেই হাতিটি এসে সিজারের ভাইকে পিষে মেরে ফেলে। এরপর থেকেই সিজারের বাবা পাগল হয়ে যায়। কিরুবান খাবার শেষ করে রাতে হাঁটতে বের হলে মাদান নামের একজন আন্ডারকভার পুলিশের সাথে তার দেখা হয়। মাদান কিরুবানকে কিছু একটা বলে দ্রুত সেখান থেকে চলে যায়। তখন সিজারের এক লোক এসে কিরুবানকে জিজ্ঞেস করে মাদান তাকে কি বলেছিল। কিরুবান বলে কই কিছুই বলেনি। পরের সিনে সিজারকে তার একজন লোক এসে বলে পেরিয়েবারকে কেউ একজন খুন করে ফেলেছে। এইটি শুনে সিজার পাগলের মতো হয়ে যায়। লাশ দেখে সবাই বলে বাথরুমের সিঁড়ি থেকে পড়ে সে হয়তো মারা গিয়েছে, কিন্তু সিজার বলে তাকে কেউ খুন করেছে। সন্দেহ দূর করার জন্য সিজার লাশটিকে পোস্টমর্টমের জন্য হাসপাতালে নিয়ে যায়। পোস্টমর্টম শেষে ডাক্তার জানায় সিজারের সন্দেহই ঠিক ছিল, পেরিয়াবারকে কেউ গলা কেটে হত্যা করেছে। এইটি শুনে সিজার পেরিয়াবারের খুনিকে খুঁজতে বেরিয়ে যায় এবং কিরুবানকে সবকিছু সিনেমার জন্য ভিডিও করতে বলে। এরপরে পেরিয়াবারের পরিচিত একটি মেয়ের থেকে সেই খুনি মাদানকে সিজার খুঁজে বের করে। এরপর তাকে সিনেমা হলে নিয়ে হিরো স্টাইলে মারতে গেলে একটি প্রবলেম দেখা দেয়। সিজার যখনই মাদানকে মারতে যায় তখন সেই রাতে কিরুবানের সাথে মাদানের কথোপকথন দেখে ফেলা সিজারের সেই লোকটি সিজারকে কিছু বলতে গেলেই কিরুবান উল্টো বলতে থাকে যে কাল রাতে সে মাদানকে সিজারের ওই লোকের সাথে কথা বলতে দেখেছে। সিজার কনফিউজড হয়ে গেলে মাদান তাকে গুলি করতে যায়। তখনই সিজার মাদানকে গুলি করে দেয়। অন্যদিকে সিজারের সেই লোক ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে সিজার তাকে গুলি করে দিয়ে হাসতে হাসতে তার অন্য লোকদের বলতে থাকে তোমাদের মনে আছে কিছুদিন আগে কলেজে একটি মার্ডার করার সময় অন্য একটি ছেলে সেখানে এসে রক্ত দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর আমি তার হাতে আমার হাতে ছুরিটি দিয়ে দেই আর সে খুনের কেসে ফেঁসে যায়।
কিন্তু সিজার জানত না সে যেই ছেলের কথা বলছে সেই কিরুবা কারান। তখনই কিরুবান বুঝতে পারে তার জীবনকে ধ্বংস করার পেছনে সিজারই আসল দোষী, নয়তো সে এতদিনে পুলিশ অফিসার হয়ে থাকত। সিজারের কারণেই সে তার প্রেমিকাকে হারিয়েছে, কিছু না করা সত্ত্বেও জেল খেটেছে, আর তার স্বপ্নের চাকরি পুলিশও হতে পারেনি। তখনই সে মনে মনে পণ করে ফেলে যত কিছুই হয়ে যাক সে সিজারকে মেরেই এখান থেকে যাবে। এরপর সে ভয়ানক একটি প্ল্যান বানায়। পরের দিন সে সিজারকে গিয়ে বলে, আমি তোমার সিনেমার ক্লাইম্যাক্সটি তোমারই প্রিয় হিরো সিজারের মুভির মতো করতে চাই। তোমার প্রিয় হিরো সিজার মারামারি গুন্ডামি যাই করত সেগুলো ছিল দুঃখী মানুষদের সেবা করার জন্য, কিন্তু তুমি যেসব মারামারি গুন্ডামি করছো তাতে দুঃখী মানুষের কোনো সাহায্য হচ্ছে না। তাই আমার কাছে একটি প্ল্যান আছে, তুমি আবারও তোমার জঙ্গলে গ্রামে ফিরে যাবে। সেখানে লোক শেরটানি এবং পুলিশের ভয়ে তটস্থ হয়ে আছে। শেরটানি এবং পুলিশ মিলে তাদের অত্যাচার করছে। সিজারের এই প্ল্যানটি খুবই পছন্দ হয়, তাই সে পরের দিনই কিরুবানকে নিয়ে তার ছোটবেলার কোম্বাই গ্রামের জঙ্গলে চলে যায়। কিরুবান সিজারকে বলে, সেই গ্রামে শুধু তুমি আর আমি থাকবো, আমাদের কোনো ফোর্স সেখানে থাকতে পারবে না। কিরুবান তার ভাতিজা পান্ডিয়ানকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। গ্রামে গিয়ে সিজার সেখানে সব লোকদের এক করে বলতে থাকে, আমি তোমাদের শেরটানির হাত থেকে বাঁচাবো, তাই আমি গ্রামে এসেছি। অন্যদিকে কিরুবান সিজারের এসব কথা রেকর্ড করে যাতে পরবর্তীতে সিনেমাতে সেগুলো অ্যাড করতে পারে। তখন সিজারের ওয়াইফ মালিয়ারিসি তাকে বলে, তুমি যদি সত্যি গ্রামের মানুষদের সাহায্য করতে চাও তাহলে প্রথমে পুলিশ স্টেশনে যাও, সেখানে পুলিশ বিনা অপরাধে গ্রামের যে লোকদের ধরে রেখেছে আগে তাদেরকে মুক্ত করে আনো। অন্যদিকে পুলিশ স্টেশনে আমরা রাতনাকে দেখতে পাই। সে তার হাবিলদারকে নির্দেশ দেয় যাতে গ্রামবাসীদের মেরে তক্তা করে ফেলে। হাবিলদাররা রাতনার কথায় গ্রামবাসীদের দাঁত ঘষে ঘষে জঙ্গলিদের মতো করে দেয়, যাতে পরবর্তীতে তারা প্রমাণ করতে পারে যে সেই লোকগুলো শেরটানির লোক। আর এমন অত্যাচার রাতনা গত 2 বছর ধরে গ্রামবাসীর উপর করে যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে গ্রামবাসীদের নিয়ে সিজার হাজির হয়। সেখানে কিরুবাইও থাকে। সে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা দিয়ে সবকিছু ভিডিও করতে থাকে। সে রাতনাকে বলে, তুমি গ্রামের মানুষদের ছেড়ে দাও, 3 দিনের মধ্যে আমি শেরটানিকে তোমার কাছে ধরে আনবো। তখন রাতনা বলে, তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। সে কিরুবানের দিকে ইশারা দিয়ে বলে, এই লোকটিকে শিক্ষিত মনে হচ্ছে, তোমার যা বলার তুমি তাকে বলো, সে আবার আমাকে ট্রান্সলেট করে বলবে। তখন কিরুবান একটি পেপারের মধ্যে সিজারকে মারার সব প্ল্যান রাতনাকে জানায়, যেটি সিজার কোনোভাবেই বুঝতে পারে না। কিরুবান রাতনার প্ল্যান বুঝতে পারে। সে রাতনার জন্য পেপারে একটি মেসেজ লিখে দেয়। সে বলে যে, আমি অনেকবার সিজারকে মারার চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই তাকে বুঝিয়ে আমি শেরটানির এই গ্রামে নিয়ে এসেছি। সে শেরটানিকে ধরতে গেলে অবশ্যই শেরটানি তাকে মেরে ফেলবে, আর শেরটানিও যদি না পারে তাহলে আপনি তো আছেনই। কিরুবানের এই প্ল্যান রাতনার খুব পছন্দ হয়। সে কিরুবানকে গ্রিন সিগন্যাল দেয়। এরপর রাতনা সিজারকে বলে, তুমি গ্রামবাসীকে নিয়ে যেতে পারো, তবে মনে রাখবে 3 দিনের মধ্যে যদি তুমি শেরটানিকে না নিয়ে আসতে পারো তাহলে তোমার সহ গ্রামবাসীর অবস্থা আমি খারাপ করে দেব। এর পরে গ্রামের সব লোক সিজারকে তাদের গ্রামের রক্ষক মনে করতে থাকে। সেদিনই তাদের গ্রামে সব মানুষ ফিরে আসায় আনন্দ উল্লাস চলতে থাকে। অন্যদিকে কিরুবাই তার ক্যামেরা দিয়ে গ্রামের সব লোকদের ইন্টারভিউ নিতে থাকে। তখন একজন বুড়ি মহিলা তাকে বলে, আমরা এবং আমাদের পূর্বপুরুষরা সবসময় হাতিদেরকে রক্ষা করতাম। পুরানো দিনে এখানকার রাজা হাতিগুলোকে নিয়ে যুদ্ধের জন্য ব্যবহার করত। তার এসব কর্মকাণ্ড থামাতে আমাদের মধ্য থেকে একজন মেয়ে গিয়ে রাজার সামনে নিজের গায়ে আগুন দিয়ে মারা যায়। সেই দিনের পর থেকে রাজা জঙ্গল থেকে হাতি নেওয়া বন্ধ করে দেয়। গ্রামের মানুষরা যখনই আনন্দ উল্লাস করতে থাকে তখনই সেখানে শেরটানি এসে গ্রামের মানুষদের উপর হামলা করতে থাকে, কিন্তু তারা জানতো না এখন গ্রামে সিজার আছে। সিজার গিয়ে শেরটানির সব লোকদের মেরে 3 জন লোকদের আটকে ফেলে। সিজার গিয়ে শেরটানির সব লোককে এক এক করে মেরে ফেলে, তবে 3 জন লোককে সে জীবিত আটকায়। সেই 3 জনকে সে জিজ্ঞেস করতে থাকে শেরটানিকে কোথায় পাওয়া যাবে। সিজারের ভয়ঙ্কর রূপ দেখে 3 জনের মধ্যে একজন বলে দেয় শেরটানি কোথায় আছে। এর পরের সিনে আমরা শেরটানিকে দেখতে পাই। শেরটানিকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। সে একাই হাতিকে মেরে তাদের দাঁত কেটে নিয়ে যেত। এরপর সিজার শেরটানির সেই লোককে নিয়ে শেরটানির আস্তানায় পৌঁছে যায়। এরপরে আমরা সিজার এবং শেরটানির মধ্যে চমৎকার একটি ফাইট সিন দেখতে পাই। অন্যদিকে কিরুবান এই সব কিছু তার ক্যামেরা দিয়ে শুট করছিল। সিজারের কাছে ফাইটিংগুলো সিনেমার দৃশ্যের মতোই মনে হচ্ছিল। সেই ফাইট সিনের আগে শেরটানি একটি প্রেগনেন্ট হাতিকে মারতে যাচ্ছিল, তবে সিজারের কারণে শেরটানি হাতিটিকে মারতে পারেনি। হাতিটি একটি বাচ্চা প্রসব করে। অন্যদিকে শেরটানি বিষ মাখা একটি তীর দিয়ে সিজারকে আক্রমণ করে বসে। সিজার অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে শেরটানি সেখান থেকে পালিয়ে যায়। সেখানে কিরুবান এসে ভাবতে থাকে আজই তার প্রতিশোধ নেওয়ার মোক্ষম সময়। সে সিজারকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে চলে আসে, তবে রাস্তার মধ্যে তার মনে হয়
গ্রামের মানুষের উপর শেরটানি এবং পুলিশরা কেমন অত্যাচার করেছে, আর সিজার সেখানে না থাকলে গ্রামের মানুষদের অবস্থা কেমন হতো। এইসব কিছু ভাবতে ভাবতে সে আবারও সিজারের কাছে যায় এবং সিজারকে বাঁচানোর জন্য সেখান থেকে গ্রামে নিয়ে আসে। এরপর গ্রামবাসী গাছলতা দিয়ে সিজারের চিকিৎসা করে। রাতের দিকে সিজারের জ্ঞান ফিরে। পরদিন সকালে সিজার আবারও শেরটানি খুঁজতে জঙ্গলে চলে যায়। এইবার সে শেরটানিকে খুঁজে পেয়ে জীবিত ধরে নিয়ে আসে। সেখানেও আমরা চমৎকার একটি ফাইট সিন দেখতে পাই। এরপর সিজার পুলিশ স্টেশনে গিয়ে রাতনাকে জানায়, আমি শেরটানিকে ধরে ফেলেছি এবং তার প্রমাণস্বরূপ তার বাম হাতের সবগুলো আঙুল আপনার কাছে দিয়ে গেলাম। এখন যদি স্বয়ং সিএম ম্যাডাম এখানে না আসে, শেরটানিকে আমি তোমাদের হাতে তুলে দিব না। এরপর সিজারের কথা মতো সিএম ম্যাডাম কারমেগামকে নিয়ে সেই জঙ্গলের পুলিশ স্টেশনে চলে আসে। এরপর সিজার সিএম ম্যাডামের সামনেই শেরটানিকে পুলিশের হাতে তুলে দেয়। এটি দেখে সিএম ম্যাডাম খুবই খুশি হয়ে যায়। সে পুলিশকে ধমকাতে থাকে এবং বলতে থাকে, তোমরা পুলিশ হয়ে যেসব কাজ করতে পারলে না, একজন সাধারণ মানুষ হয়ে সিজার সেটি করে দেখিয়েছে। এবং সে সিজারকেও ধন্যবাদ জানায়। সে সিজারকে ওয়াদা করে কিছুদিনের মধ্যে গ্রাম থেকে এই পুলিশ স্টেশন সরিয়ে ফেলা হবে, যাতে কোনো পুলিশ অফিসার গ্রামের মানুষদের অত্যাচার করতে না পারে। এরপর সিজার সব গ্রামবাসীকে নিয়ে আবারও গ্রামে চলে আসে। তারা গ্রামে আবারও আনন্দ উল্লাস করতে থাকে। অন্যদিকে কিরুবানের একটি মেয়ের প্রতি ভালোবাসা জন্মায়। মালারিয়াসি সেটি বুঝতে পেরে কিরুবানের সাথে সেই মেয়ের বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে তার কিছুক্ষণ পরই সিজারের সন্তান সম্ভবা স্ত্রীর পেইন শুরু হয়। তখন গ্রামের একজন মহিলা সিজারকে বলে, দূরের জঙ্গল থেকে একটি লতা নিয়ে আসো, তাহলেই তুমি বাচ্চার মুখ দেখতে পারবে। সিজার কিরুবান সহ গ্রামের একজন লোককে নিয়ে সেই লতাটি খুঁজতে জঙ্গলে চলে আসে। তখনই তারা জঙ্গলের মধ্যে গুলির আওয়াজ শুনতে পায়। সিজার লতাটি খুঁজে পেয়ে গ্রামের সেই লোকটিকে দিয়ে তাকে গ্রামে পাঠিয়ে দেয়। এরপর সে এবং কিরুবান গুলির আওয়াজের উৎস খুঁজতে থাকে। আশ্চর্যজনকভাবে জঙ্গলে তারা শেরটানিকে খুঁজে পায়, যার পুরো শরীর জখম হয়ে আছে। শেরটানি পুলিশের গুলি দিয়ে হাতিগুলোকে শিকার করছিল। এটি দেখে সিজার এবং কিরুবান শকড হয়ে যায়। তখন তারা শেরটানির কাছে গেলে শেরটানি বলে, আসল কালপ্রিট আমি না, আসল কালপ্রিট হচ্ছে আপনাদের বিশ্বাসযোগ্য সিএম ম্যাডাম। মূলত শেরটানি সিএম ম্যাডামের হয়েই হাতিগুলোকে শিকার করছিল এবং সেইগুলোর দাঁত সিএম ম্যাডামের মাধ্যমেই পাচার করছিল। তাছাড়া সিএম ম্যাডাম চাচ্ছিল জঙ্গলের জায়গা খালি করে এই পুরো জঙ্গলের জায়গা কোনো বড় বিজনেসম্যানকে গিফট করতে, যাতে পরবর্তীতে সেই বিজনেসম্যান তাকে সিএম থেকে পিএম বানাতে পারে। তখন শেরটানি বলে, সিএম ম্যাডাম রাতনাকে তোমাদের গ্রামের সকল মানুষকে মারার জন্য পাঠিয়েছে। তুমি যদি এখন তোমার গ্রামের মানুষদের বাঁচাতে পারো, বাঁচাও। সিজার আর দেরি না করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে একটি হাতি এসে শেরটানিকে মেরে ফেলে। গ্রামে পৌঁছে সিজার গ্রামের সকল মানুষদের সবকিছু জানায় এবং বলতে থাকে, পুরো পুলিশ ফোর্স আমাদের মারতে আসছে। তারা চাচ্ছে এই গ্রামকে মানবশূন্য করতে। আমাদের এখন এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু গ্রামের কোনো মানুষ গ্রাম ছেড়ে চলে যেতে চাচ্ছিল না। তারা বলতে থাকে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমাদের ইতিহাসই চলে যাবে, আমাদের কেউ মনে রাখবে না। অনেক বোঝানোর পরেও গ্রামের কোনো মানুষ গ্রাম ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন সিজার কিরুবানকে বলে, সিনেমার জন্য তো তুমি একটি ক্লাইম্যাক্স খুঁজছিলে, আমি তোমাকে একটি পারফেক্ট ক্লাইম্যাক্স দেব। আমি যেভাবে বলছি সেইভাবে করো। এখানে যা কিছুই হোক তুমি তোমার শুটিং বন্ধ করবে না, ক্যামেরা দিয়ে সব কিছু রেকর্ড করবে। এখানে করা সবগুলো ভিডিও তুমি নিয়ে যাবে এবং দুনিয়াকে সিনেমার ক্ষমতা দেখাবে। এরপর সিজার তার গ্রামের সব লোকদের এই গ্রামকে ভালোবেসে তাদের জীবন উৎসর্গ করার জন্য বলে। গ্রামের সব মানুষ রাজি হয়ে যায়। তারা বলতে থাকে, আমরা মরে যাব তারপরও এই গ্রাম ছাড়ব না। এইটি বলে তারা প্রার্থনা করতে শুরু করে। অন্যদিকে পুলিশ ফোর্সের সব লোক সেখানে চলে আসে। এইটি দেখে সিজার কিরুবানকে তার ওয়াইফ সহ সেখান থেকে চলে যেতে বলে। কিরুবান সেখান থেকে চলে যায়। তখনই সে দূর থেকে দেখতে পায় পুলিশ ফোর্সের সব লোক মিলে গ্রামের নিরীহ মানুষগুলোর উপর গুলি চালাচ্ছে, একের পর এক মানুষকে খুন করছে। সবকিছু সে তার ক্যামেরা দিয়ে রেকর্ড করে ফেলে। এই দৃশ্য দেখার পর কেউ চোখের পানি আটকে রাখতে পারেনি। পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়। অন্যদিকে কিরুবান সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে বসে। সিন সেখান থেকে পার্টি অফিসে চলে যায়। সিএম ম্যাডাম জয়কুডিকে পরবর্তী সিএম ঘোষণা করে। তখনই হলে জয়কুডির আরেকটি সিনেমা মুক্তি পায়, যার নাম ছিল গরিবের রক্ষক। জয়কোডি পুরো মাথুরায়ের ক্ষমতা নিয়ে ফেলে। সবগুলো হলে তারই সিনেমা চলছিল। তখনই আমরা সেখানে একটি টুইস্ট দেখতে পাই। জয়কোডির হল ছাড়া বাকি সব হলগুলোতে অন্য সিনেমা চলছিল, যেটি ছিল আলিয়াস সিজারের, যেটি ডিরেকশন দিয়েছিল কিরুবা কারণ। মূলত কারমেগাম সিজারকে তার ছেলের মতো ভালোবাসত। সে যখনই খবর পেয়েছে সিজার সহ তার সকল গ্রামবাসীকে মেরে ফেলা হয়েছে, সে দ্রুত সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে কিরুবানের ক্যামেরা রেকর্ডিং দেখতে পায়। সে সবকিছু সেখান থেকে লুকিয়ে নিয়ে এসে মাথুরায়ের অন্য সব হলগুলোতে প্লে করে দেয়।
এই সিনেমা দেখার পর মাদুরাইয়ের অধিকাংশ মানুষদের সিএম ম্যাডাম, জয়কুডি এবং রাতনার আসল চেহারা প্রকাশ পায়। তারা একে একে সিএম ম্যাডামের সকল পার্টি অফিস ভাঙতে থাকে। তাদের শুধু একটি প্রশ্ন ছিল, জঙ্গলে সেই হাতিগুলো এবং সেখানকার মানুষের কি দোষ ছিল যার কারণে তাদের এইভাবে মরতে হলো। সিএম ম্যাডাম এবং জয়কুডিকে পার্টি থেকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। অন্যদিকে রাতনা জিগার ঠান্ডা ক্লাবের হলে চলে আসে। তার লক্ষ্য ছিল কারমেগাম এবং জিগার ঠান্ডা ক্লাবের সকল মেম্বারদের মেরে ফেলা। তখনই সেখানে হিরোদের মতো এন্ট্রি নেয় কিরুবান। কিরুবান এসে সিজারের স্টাইলে রাতনাকেও মেরে ফেলে। আর এইভাবেই সিজারের মতো একজন গ্যাংস্টারকে সমাজের চোখের রক্ষক বানিয়ে সিনেমাটির সমাপ্তি ঘটে। তো দর্শক, কেমন লাগলো আমাদের স্টোরি টেলিংটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।